হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা মাটির থালায় আর্ট করে দেখাবো স্টেপ বাই স্টেপ, যেটা খুবই সহজে তোমরা করতে পারবে। সো বুঝতেই পারছো আজকের ভিডিও ইজ অল অ্যাবাউট মাটির থালায় পেন্টিং কিভাবে করবে, কি রং ব্যবহার করবে, আরো অনেকের নানান কোশ্চেন থাকে এই থালায় খাওয়া যায় কিনা, রং উঠে যায় কিনা, এক্সেট্রা এক্সেট্রা। তোমাদের সব প্রশ্নের উত্তর থাকছে এই একটা ভিডিওতে, সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং মন দিয়ে কথাগুলো শোনো। মাটির থালা, গ্লাস বা বাটি এগুলো পেন্টিং করার আগে আমি প্রথমে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিই। এটা করার কারণ মাটির থালার উপর দেখবে কিছু এবড়ো খেবড়ো জায়গা থাকে, সেটা শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে নিলেই প্লেন হয়ে যায়। এটা করার ফলে যখন আমরা থালার উপর রং করি, রংটা থালার উপর খুব স্মুথ ভাবে বসে যায়। তোমরা যদি থালার উপর ব্রাইট রেড কালারটা চাও, সেক্ষেত্রে প্রথমে হোয়াইট বেস কালার করে নেবে এবং সেটাকে একটু ড্রাই করতে দেবে। ড্রাই হয়ে গেলে তার উপর রেড কালার অ্যাপ্লাই করতে হবে। আমি থালাটা একটু ডার্ক মেরুন শেডের উপর করতে চাইছিলাম, সেই জন্য আমি এখানে হোয়াইট কালার না ইউজ করে ডাইরেক্ট মেরুন শেডটাই অ্যাপ্লাই করছি। আমি থালায় বেস কালার করার জন্য যে রংটা ব্যবহার করছি সেটা হলো ক্যামেলের অ্যাক্রিলিক কালার্স। এখানে তোমাদেরকে একটা জিনিস খুব ভালো করে ক্লিয়ার করে দিই, তোমরা যদি কাউকে ধরো আইবুড়ো ভাতের জন্য থালি সেট গিফট করছো বা থালি সেট সেল করছো, সেক্ষেত্রে তোমরা নন টক্সিক কালার ইউজ করবে। যেমন আমি এখানে যে ফেব্রিকটা ইউজ করলাম অ্যাক্রিলিক কালার্স ক্যামেলের, সেটা কিন্তু নন টক্সিক। থালায় বেস কালার করে নেওয়ার পর তোমাদেরকে কিছুক্ষণ থালাটিকে রেস্টে রাখতে হবে। তোমরা চাইলে সেটা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে তারপরে আবার কন্টিনিউ করতে পারো আর্টটা, বা নেক্সট দিনও তোমরা করতে পারো। আমি প্রেফার করি থালাটাকে ওভারনাইট রেখে দেওয়া, ভালোভাবে কালারটা সেট হয়ে গেলে আমি নেক্সট দিন গিয়ে তার উপরে আর্টটা করি। ভিডিওতে দেখতেই পেলে গোল করার জন্য আমি এখানে দুটো বাটি ইউজ করেছি। ছোট গোলটার জন্য ছোট একটা বাটি আর বড়টার জন্য বড় একটা বাটি। তোমরা এখানে রাউন্ডটা করার জন্য কম্পাসও ইউজ করতে পারো। এরপর আমি আবার ক্যামেলের হোয়াইট কালার ফেব্রিকটা নিয়েছি আর 40 একটা তুলি নিয়েছি। তোমরা এখানে 40 তুলি ইউজ করবে না, আমার কাছে যেহেতু 000 তুলি ছিল না, সেই জন্য আমি রাউন্ডটা করার জন্য এখানে 40 তুলি ইউজ করছি। কিন্তু তোমরা এখানে 000 তুলি ইউজ করবে, তাহলে রাউন্ডটার স্ট্রোক যেটা আমি টানছি দেখো সরু হয়ে আসছে 40 দিয়ে করছি বলে। বাট এটাই যদি আমি 000 দিয়ে করতাম, এখন যে রাউন্ডটা দেখতে পাচ্ছ পুরো মোটা চওড়া ভাবে, সেইভাবেই এক্স্যাক্টলি হয়ে যেত ওয়ান স্ট্রোকে। তো সেই জন্য গোলটা করার জন্য তোমরা 000 তুলি ইউজ করবে। আজকের পুরো থালাটা আমি কমপ্লিট করার জন্য যে মোটিভগুলো ইউজ করব সেটা হচ্ছে কমা বা সি মোটিভ, আর পাতা মোটিভ আর ডট। এই তিনটে মোটিভ দিয়ে এই তিনটে বেসিক মোটিভ দিয়ে আমি তোমাদেরকে পুরো থালাটা কমপ্লিট করে দেখাচ্ছি, যেটা কমপ্লিট হওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে না যেটা বেসিক মোটিভ দিয়ে করা না অ্যাডভান্স মোটিভ দিয়ে করা। এতটাই সহজভাবে আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওতে। তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না। যেভাবে আমি করছি তোমরা সেইভাবেই ট্রাই করো, তাহলে নিশ্চয়ই তোমরা করতে পারবে। আমি প্রথমে এগুলো দেখলে কমপ্লিট প্যাটার্ন ক্রিয়েট করে নিলাম। প্রথমে আমি 3টে সি মোটিভ করে পাতা দিয়ে কিন্তু পুরোটা কমপ্লিট করে নিয়েছি, কিন্তু উপরে যেগুলো এখন করছি সেগুলো কিন্তু আমি কমপ্লিট করছি না, সেগুলো আমি বেস ক্রিয়েট করছি। প্রত্যেকটা সি মোটিভ তোমরা ভালো করে লক্ষ্য করো, কোনোটা এস আকারে আসছে, কোনোটা নর্মাল সি মোটিভের আকারে যাচ্ছে। তো এইভাবে পুরোটাই আমি বেস ক্রিয়েট করে নিচ্ছি। আমি যেহেতু এখানে একটা বড় থালার মধ্যে আর্টটা করছি, তো সেই জন্য আমি মোটিভগুলো কিন্তু একটু বড় বড় রাখছি। তোমরা যদি ছোট থালার মধ্যে করো সেক্ষেত্রে স্ট্রোকগুলো একদম ছোট ছোট দেবে। আর ছোট থালায় করলে মাস্ট তোমরা এই স্ট্রোকগুলো করার জন্য 40 তুলি ইউজ করবে। আদারওয়াইজ তোমরা 000 করতে পারো, বা যদি স্ট্রোকগুলো একটু ছোট ছোট চাও, সূক্ষ্ম চাও, সেক্ষেত্রে 40 ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে 40 তুলিটাই ইউজ করছি। পুরো বেস আমার ক্রিয়েট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলো পাতা দিয়ে ফিল করে দিচ্ছি, ঠিক যেভাবে আমি প্রথমের দিকটাই তোমাদেরকে দেখালাম, পাতা দিয়ে ডট দিয়ে পুরোটা কভার করে নেব। এখানেও সেম ভাবে যে বেসগুলো আমরা ক্রিয়েট করেছি সেগুলোতে আমরা পাতা দিয়ে আর ডট দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি। এতটাই সহজ, তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করো না। আমি খুব সহজভাবে তোমাদেরকে এখানে দেখাচ্ছি, তো আশা করছি তোমরা সবাই করতে পারবে। এই ভিডিওটা দেখার পর তোমরা একবার নিজেরা ট্রাই করো। এবার আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। তো সবার ফার্স্ট কোশ্চেন, এই মাটির থালায় খাওয়া যায় কিনা? তো আমার অ্যান্সার হলো হ্যাঁ, এই থালায় ফুড সার্ভ করাই যায়। কিন্তু আমি পার্সোনালি একটা ছোট্ট টিপ ফলো করতে ভালোবাসি। আমি ইউজুয়ালি একটা কলা পাতা থালার শেপে গোল করে কেটে নিয়ে তারপর থালার উপর বিছিয়ে ইউজ করি। এতে খাবারটা ডাইরেক্ট কালারের কন্ট্যাক্টে আসে না, আর থালার আর্টওয়ার্কটাও অনেকদিন পর্যন্ত সুন্দর থাকে। আর সত্যি বলতে কলা পাতা ইউজ করলে প্রেজেন্টেশনটাও অনেক বেশি ট্র্যাডিশনাল আর অ্যাট্রাকটিভ লাগে। প্রসাদ, ভোগ বা যে কোনো বেঙ্গলি ফুড সার্ভ করার জন্য দারুণ লাগে দেখতে। তাই আমার রেকমেন্ডেশন হচ্ছে এই সুন্দর হ্যান্ড পেন্টেড মাটির থালা ইউজ করুন, কিন্তু বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য একটা কলা পাতা ইউজ করে নিন। তাহলে ফুড সার্ভিং করলে দেখতে অ্যাট্রাকটিভও লাগবে আর আর্টওয়ার্কটাও অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখন নিশ্চয়ই তোমাদের মনে নেক্সট কোয়েশ্চেন আসছে, এই থালায় খেলে কালার উঠে যাবে কিনা, বা এই থালা ধোয়া যায় বা রিইউজেবল কিনা। তো চলো সেটা জেনে নিই।
হ্যাঁ, এই থালাগুলো রিইউজেবল। এগুলো ধোয়া যাবে এবং তোমরা বারবার ইউজ করতে পারবে। এবার তার মধ্যে এই থালা ব্যবহারের সময় কিছু রুলস তোমাদের ফলো করতে হবে। যেমন তোমরা এই থালা-বাটিগুলো ইউজ করার আগে বা পরে যখন পরিষ্কার করবে বা ধোবে, তখন কোনো শক্ত জিনিস দিয়ে ঘষবে না। দেখো, আমি এখানে যতই নন টক্সিক কালার ইউজ করি না কেন, কিন্তু এটা তো মাটির জিনিস। তো যদি তোমরা কোনো শক্ত জিনিস যেমন স্ক্রচ ব্রাইট দিয়ে ঘষো, তাহলে কিন্তু রংসহ মাটিও উঠে আসবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিক সেই জন্যই এই থালা ইউজ করার আগে বা পরে এটাকে ক্লিন করার সময় সবসময় কোনো স্পঞ্জ জাতীয় জিনিস দিয়ে বা কোনো সফট কিছু যেমন কটনের কাপড় দিয়ে ক্লিন করতে পারো। এছাড়া আর কোনো রুলস নেই যে এর মধ্যে গরম খাবার দেওয়া যাবে না বা কিছু। তোমরা নিশ্চিন্তে এর মধ্যে সবকিছু দিতে পারো, রং উঠবে না। জাস্ট ভিজিয়ে রেখে দিও না, বিকজ মাটির জিনিস। আর সেকেন্ড হলো কোনো খসখসে জিনিস দিয়ে ক্লিন করো না, তাহলেই তোমরা এই থালাটা অনেক দিন পর্যন্ত রিউজ করতে পারবে। আর কোন তুলি ব্যবহার করবে সেটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বলে দিয়েছি, তা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। তোমরা এখানে 000 তুলি ইউজ করতে পারো, বড় স্ট্রোকের ক্ষেত্রে 000 তুলি, আর ছোট সূক্ষ্ম স্ট্রোকের ক্ষেত্রে 40 তুলি ইউজ করতে পারো। এর পরের প্রশ্ন থাকে তোমরা কি রং ব্যবহার করবে। তোমরা এখানে যে কোনো নন টক্সিক কালার ব্যবহার করতে পারো, আমি আগেও বলেছি, তাও আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ক্যামেলের অ্যাক্রিলিক কালার। তোমরা চাইলে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো বা যে কোনো নন টক্সিক কালার। নেক্সট যেটা কোয়েশ্চেন, এই থালায় ডিজাইন করার সময় রঙের সাথে কি মেশাতে হয়। দেখো, যখন আমি মেরুন কালার বেসটা করেছিলাম একদম প্রথমে থালায়, তখন কিন্তু আমি জলটা মেশানো বলতে রঙের সঙ্গে কিন্তু আমি জল মেশাইনি। যে ব্রাশটা দিয়ে আমি রংটা করছিলাম, সেই ব্রাশটা যখন আমার খুব ড্রাই লাগছিল, তখন আমি সেটাকে হালকা করে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছিলাম। বাট এখন যে ডিজাইনটা আমি করছি, সেই ডিজাইনগুলো করার জন্য কিন্তু রঙের সঙ্গে জল মেশাতে হয়। যেমন তোমরা কলকা করার সময় রঙের সঙ্গে জল মেশাও, এক্স্যাক্টলি সেম এখানেও সেটাই করতে হবে। পুরো ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর থালাটাকে একটু ড্রাই হতে দিয়ে তারপরে ভার্নিশ ইউজ করতে হবে। ভার্নিশ কিভাবে ইউজ করবে, কোন ভার্নিশ ইউজ করবে, সেটা নিয়ে সম্পূর্ণ ডিটেলে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে চ্যানেলে। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এই থালা নিয়ে যে প্রশ্নগুলো ছিল তার উত্তরও পেয়েছেন। তবুও যদি আপনাদের মনে মাটির থালা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি কমেন্টগুলো পড়ি আর উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এমন আরো হ্যান্ডমেড আর্ট, কলকা আর্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।